ভয়ঙ্কর খবর, হাতে মাত্র 5 দিন, সারা দেশ জুড়ে চলছে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর। ভোটার তালিকা তৈরির সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ এনুমেরেশন ফর্ম বিলি ও ডিজিটাইজেশন। এবং এখনও দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে কোটি কোটি ফর্ম। কিন্তু ঠিক এই সময়ই পশ্চিমবঙ্গে প্রায় শেষ করে ফেলেছে কাজ। 99.97% ফর্ম বিতরণ সম্পূর্ণ। কিন্তু প্রশ্ন উঠেছে, এটা কি সত্যি সাফল্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? আর দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে কেন সর্বাধিক পিছিয়ে? এটা কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা, নাকি গোপনে চলছে অন্য খেলা? আজকের ভিডিওই আমরা খুলে দেব এই পুরো চিত্র। এমন সব তথ্য বলবো যা আপনার মাথায় ঝড় তুলবে, আর শেষ পর্যন্ত না দেখলে আপনি সত্যের অর্ধেকটা জানবেন। কি হচ্ছে এই এনুমেরেশনে? বন্ধুরা, প্রথমে সহজ ভাষায় একটু বুঝে নেওয়া যাক এনুমেরেশন মানে কি। প্রতিটি সম্ভাব্য ভোটার বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম বিলি, তথ্য সংগ্রহ, পুরো রেকর্ড ডিজিটাইজেশন করা, ভোটার তালিকায় আপডেট করা। বাংলার ক্ষেত্রে 7, 67, 16, 840 ফর্ম বিলি হয়েছে। মানে অঙ্কটা বুঝতে পারছেন তো? আমি একেবারে বলতে পারছি না। 7619687 ফর্ম ডিজিটাইজ সম্পূর্ণ হয়েছে, বাকি মাত্র 20,000। এখন দ্রুত কাজ সম্পূর্ণ হয়ে গেলে কি ভাই, সব ইন্সপেক্টর পরীক্ষা হলেই কাজ এত তাড়াতাড়ি হয়? দেশ জুড়ে অবস্থা শুনলে চমকে যাবেন। 100% ফর্ম বিলি শেষ। রাজ্য লক্ষদ্বীপ, রাজস্থান, গোয়া, আন্দামান ও নিকোবর এবং লক্ষদ্বীপ ও রাজস্থান 100% ডিজিটাইজেশন সম্পূর্ণ। আরও বেশ কিছু রাজ্যে খুব ভালো অবস্থা, 99%-এর বেশি বিলি হয়েছে। কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশ। কিন্তু বন্ধুদের বলি, ডিজিটাইজেশনের সবথেকে পিছিয়ে উত্তরপ্রদেশ, মাত্র 94.04%। কিন্তু প্রশ্ন এখানেই, উত্তরপ্রদেশ পিছিয়ে কেন? প্রশাসনিক ব্যর্থতা, রাজনৈতিক খেলা, ভোট ব্যাংকের কৌশল, বড় রাজ্য বলে বাস্তবিক জটিলতা। কেউ কেউ বলছে নির্বাচনের কয়েক মাস আগে এই বিশাল ডিজিটাইজেশন দেরি হলে স্ট্র্যাটেজিক, কারা বাদ পড়বে, কারা নতুন যুক্ত হবে, ভোটের ফলাফল কি বদলে যেতে পারে। আর ঠিক এই জায়গাতেই উঠেছে বড় প্রশ্ন, এর ফলে দেশের নির্বাচন কি ঝুঁকির মুখে? বাংলায় দ্রুত কাজ কেন? কারণ রাজনৈতিক চাপ, প্রশাসনিক দক্ষতা, জন আন্দোলনের ভয়, নাকি আরও অন্য কিছু? মনে রাখুন, আগে যখন এনআরসি বা সিএএ কার্যকর করার প্রসঙ্গ উঠেছিল, বাংলা বিরোধীরা ছিল প্রবল। এখন এসআইআর নিয়ে আবার উত্তপ্ত পরিস্থিতি। অনেকে বলছেন এটা শুধু ভোটার তালিকা সংশোধন নয়, এটা ভবিষ্যৎ নির্বাচনের পরিচয়ের লড়াই। এই বক্তব্য ঠিক না ভুল কমেন্টে লিখে জানান। কিন্তু আসল টুইস্ট এখনও বলিনি। মাত্র 5 দিন। কি হবে যদি 11 ডিসেম্বর শেষ হচ্ছে এনুমেরেশন আপলোডের শেষ সময়? যদি এই 5 দিনে কেউ ফর্ম না পায়, সংগ্রহ দেরি হয়, ডিজিটাইজেশন না হয়, তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে, ভোটার তালিকার অধিকার হারাতে পারেন। এটা সরাসরি গণতন্ত্রের আঘাত। ভাবুন তো, আপনি সারা জীবন ট্যাক্স দিলেন, দেশ তৈরি করলেন, আর একদিন হঠাৎ বলল দুঃখিত, আপনি ভোটার লিস্টে নেন। সেটাকে আপনি মেনে নিতে পারবেন? এটাই আসল ভয়। রাজনৈতিক প্রতিক্রিয়া। সাধারণ মানুষের করণীয় কাজ কি? ফর্ম পেয়েছেন কিনা পরীক্ষা করুন, ফর্ম জমা হয়েছে কিনা যাচাই করুন, ডিজিটাইজেশন স্ট্যাটাস চেক করুন, কারোর ফর্ম না পেলে প্রশাসনকে জানান, প্রতিবেশীকে সচেতন করুন। মনে রাখবেন, ভোট শুধু একটা বোতাম নয়, ভবিষ্যতের অস্ত্র। আজ বাংলার অগ্রগতির প্রশাসনীয়, কিন্তু দেশব্যাপী ছবিটা উদ্বেগজনক। 11 ডিসেম্বর কাউন্টডাউন শুরু, 5 দিন, 120 ঘন্টা আর 7,200 মিনিট। যদি আপনি এখন চুপ থাকেন, আপনি দিনে কাঁদার সুযোগও না পেয়েও পেতে পারেন। দয়া করে সচেতন হন, যুক্ত হন এবং নিজের অধিকার রক্ষা করুন। যদি ভিডিওটি ভালো লাগে এবং তথ্যগুলো গুরুত্ব বলে মনে হয়, শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন আপনার মতামত। সবশেষে এখানেই দেখে নিন আপনার আরেকটা ভিডিও, এসআইআর নিয়ে এত আতঙ্ক কেন? সত্যি কি রাজ্য রাজনীতির? ভিডিওটি অবশ্যই আমি চ্যানেলে দিয়ে রাখবো, সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।